টাইপিং এর মতো একটা কাজ দিবেন। আপনাকে না, ওই জাহাঙ্গীর নামে একটা আমার মানে ভাই কমেন্ট করতেছে, তাকে দিতাম। অনলাইনে তো কাজ আমার কাছে ওইরকম, যেটা আমি তো অনলাইনের লোক না। আমি এই যে মেবি অনলাইনে আমার 1 লাখ টাকা আমি ভাওতা করছি জানেন, 1 লক্ষ। এটা থেকে আপনি বের হতে পারবেন না, 5 মাস বলছেন না, 5 বছরে বের হতে পারবেন না। যদি বিয়ে শাদী করে ফেলেন, বিয়ে হয়ে যায়, তখন যদি আপনার হাজবেন্ড আপনাকে নিয়ে যেতে পারে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার মতে আপনি যতক্ষণ না এইভাবে আছেন ততক্ষণ বাইরে হতে পারবেন না। আমি একটা কথা এখানে বলে যাইতেছি, 5 মাস পর মিলে নিয়েন, বুঝেন নাই? হৃদয়, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। হৃদয়, আমার নাম কিন্তু আপনি যে হৃদয় হৃদয় করে একটা ডাকতেছেন, আমার নাম কিন্তু ইস্টাকাল আরবি না, আমি হৃদয়, কথা বুঝছেন? আমার জেলার নাম কিন্তু হৃদয়। ও আচ্ছা, বাট আপনার এই আইডি নামটা আমার অনেক ভালো লেগেছে, আপনার নামটা অনেক সুন্দর। না, এটা আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিছি, মানে মনে থাকার জন্য, মানে আমি যখন বিয়ে শাদী করবো আমার ছেলের নাম রাখবো ওইটা, বুঝছেন? আমি আমার ছেলে নাম থাকবো যদি আমার ভবিষ্যতে আল্লাহ ছেলে দেয় একটা বিয়ের পর। ইস্টাকাল আরবি এটা কোথাও আপনি পাবেন না, পুরা বাংলাদেশে একটা আইডি আছে ফেসবুকে আমার, শুধু এই নামে। আচ্ছা, তাহলে আমি আমার বাচ্চার নাম এটাই রাখবো। তাই না, না এটা আমার জন্য থেকে যাক, আপনি আরেকটা নিয়েন। না, আমার নামটা অনেক ভালো লেগেছে। আরো ভালো ভালো তো নাম আছে, ওটার দিকে নজর চাইলে না আপনার। আমার মেয়ের নাম আর আমার ছেলের নাম আমি ডিসাইড করে রেখেছি। খান, আপনি হাসছেন কেন, কি হয়েছে আপনার? নাম দিচ্ছেন সেই মুনা না পাম না রে ভাই, সিরিয়াস। আমার মেয়ের নাম আমি ঠিক করে রাখছি, আমার মেয়ের নাম সিক্রেট, আমি বলবো না আমার মেয়ের নাম। আমারটা আমি বলে দিছি, আপনারটা বলে দেন। না, আমি আমার মেয়ের নাম বলবো না। না। পাবলিকের সামনে ইনবক্স হইলে বলে দিয়েন। আপনার যেহেতু আমার ছেলের নাম রেখে দিন, আপনার মেয়ে আমার মেয়ে হইলে মনে করেন যখন, তখন আমি ওটা রেখে দিব। আপনি আমার একটা নিছেন, আমি নিব না, এটা কি হইলো? চাকরির কথা না, বলছি, আমি দিব না। মেরিন ডিপার্টমেন্টে যদি আসতে চান বলেন। চাকরির কথা আপনাদের বলছি না, মেরিন ডিপার্টমেন্টে চাকরি আছে, এর বাইরে চাকরি না আমার কাছে। ভাই, আপনি কিসের কাজ করেন? মেরিন ডিপার্টমেন্টে সেটা কি? শিপে, মেইল তৈরি করে? তোর সেটা কি? শিপে জাহাজ। ও আচ্ছা, এটা এখানে মেয়েদেরও নেয়? না না, শুধু ছেলে? আপনি বাসা কোথায়? রোমান, ওয়েলকাম। আমি, আমার বাসা চট্টগ্রাম, আমি এখন ঢাকা নারায়ণগঞ্জ আছি। এখানে একটু ক্লাস করতেছি, এখানে পড়ালেখার দরকার আছে না। আচ্ছা। সামনে পরীক্ষা দিবে তো, ওই কারণে 1 মাসের জন্য স্টপ, আপাতত চাকরি। 1 মাস পর আবার জয়েন দিব, এটা আর কি। এখন বাসায় বসে আছি তো, কাজ নাই তো, ওই কারণে দিছে। এক্স বয়ফ্রেন্ডে কল দিচ্ছে আপনারে। গ্রুপে আমার বোনরা কল দিতেছে। আপনি না 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 না, আমি বিয়ের পর কোনো কিছু না। আমি বিয়ের পর আমার শুধু সংসার নিয়ে থাকবো, আমি আমার হাজবেন্ডকে নিয়ে থাকবো। আমি বিয়ের পর আমি পড়াশোনাও করার ইচ্ছা নাই আমার। আপনি আপনি বিয়ের পর কেমন, আপনি সংসার কেমন হাজবেন্ড ডিজার্ভ করেন? আমার তার থেকে বেশি চাওয়া নাই। মাসে 30,000 টাকা ইনকাম করবে, ওতেই আমার সংসার চলে যাবে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে, আর যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন আমার লাইফে, মানে হাজবেন্ডের দিক থেকে যে কোনো কষ্ট আসবে না, আমাকে প্রচুর ভালোবাসতে হবে। এতেই আমার 30,000 টাকাতে আমার সংসার আমি চালাই নিব। আর কিচ্ছু লাগবে না, আমার কোনো সেভিংসও লাগবে না। 30,000-এর মধ্যে আমি আমার সংসার চালাবো। আসলে কি এভরিথিং এটা তো সেভিংস। মানুষ অনলাইনে বলে, বাস্তবে কি এরকম হয়? আমি যে জায়গাটা থেকে চলে আসছি এখন, আমার আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সবকিছু দিছে ভাইয়া, সিরিয়াস। আমার বাবা মরে গেলে